হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, ইন্ট্রোতে বেশি বকবো না, কেননা তোমরা হচ্ছে বোরিং হয়ে যাও। তো সেই জন্য চলো সরাসরি চলে আসি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া খুললেই, ফেসবুক হোক, ইউটিউব হোক, যখন যেখানেই খুলবো শুধু আইসক্রিমের ভিডিও, আইসক্রিমের ভিডিও। আর সত্যি কথা বলতে আইসক্রিমটা আমিও খেতে ভালোবাসি, কিন্তু ইদানিং আমার 1 মাস ধরে শরীরটা খুব খারাপ বলে তাই আমি হচ্ছে বানাবো বানাবো, এত গরম, তো বানানো আর হচ্ছে না। আর শরীরের কি, শরীর তো খারাপ হবে যাবে হবে যাবে, তা বলে কি মানে ভিডিও বানানো ছেড়ে দেবো বা হচ্ছে আইসক্রিম বানানো ছেড়ে দেবো? প্রথমে তো ভাবছিলাম বানাবোই না, এত শরীর খারাপ। তারপরে বলি না, সবাই আইসক্রিম বানাচ্ছে আমিও বানাই, কেননা আমি আর আমার ছেলে আইসক্রিমের প্রেমিক বলতে পারো একটা। তো তাই ভাবলাম চলো আইসক্রিম হচ্ছে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আইসক্রিম বানানোর জন্য কিছু কিছু জিনিস নিয়েছি, তো ভাবলাম শেয়ার করি, তারপরে হচ্ছে বাকি ডিটেলসে শেয়ার করব। তো এখানে হচ্ছে মেনলি আমি বানাবো আমের আইসক্রিম। তার জন্য এখানে আমি দেখো 4টে হচ্ছে আম নিয়ে নিয়েছি, এখানে 4টে আম। আর এখানে নিয়েছি আমি মিক্স ড্রাই ফ্রুটের একটা ডিব্বা। জাস্ট আমি এখন দেখিয়ে দিচ্ছি, যখন আমি বানাবো তখন আরো ডিটেলসে দেখিয়ে দেব। এখানে আছে আমুলের একটা ফেস ক্রিম, আর এখানে আছে কনডেন্স মিল্ক, কি আছে আমুল মিঠাই মিট, এই যে এইটা। তো এই যে এগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। তো আইসক্রিমের রেসিপিটা কি করে বানাই চলো পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে 3টে আম নিয়েছি, এই যে 3টে আম এতটা হয়েছে, ছোট ছোট কুচি করে মিক্সিয়ে আমি একবারেই নিয়েছি। আর তোমরা চাইলে হাতে করেও এটা মাখাতে পারো, কিন্তু আমটা একটু তো নরম নয়, শক্ত আছে। চলো এর সাথে আমি কি কি মিক্স করি সেটা আমি দেখাচ্ছি। এখানে মিক্স ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, এটা দিয়ে নিয়ে নিয়েছি আমুল মিঠাই মিল্ক কনডেন্স মিল্ক, এটাও দিয়ে দেব। পুরোটা দেব না, আমি এখানে অর্ধেকটাই দেব, কিছুটা আমি রেখে দেব, যখন আমি আবার আইসক্রিম বানাবো অন্য কোনো সেটার সাথে শেয়ার করব। এই যে দেখো অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা এখানে হচ্ছে দেখো এই অর্ধেকটা চিনি দিয়ে দেব। আসলে আমি না আমটা চেখে দেখেছিলাম, আমটা হচ্ছে একটু হালকা টক আছে, তোমরা আমটা চেখে দেখবে, যদি মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার দরকার নেই। যেহেতু আমাদের যে আমটা কিনে নিয়ে এসেছিল এটা না টক টক লাগছে, সেই জন্য এখানে চিনি অ্যাড আমার হয়ে গেছে। এবারে এটা ঢাকা দিয়ে আমি এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমার কিন্তু মিক্সিতে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি একটা সাইডে এটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। আর এই যে ফেস ক্রিমটা আছে এটা পুরোটাই সব ঢেলে দেব। পুরো ক্রিমটা কিন্তু ঢেলে দিয়েছি। এবারে আমি কি করব, এটার আমি দেখো আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আর এই যে ক্রিমটা আমি পুরো ব্লেন্ডারে বানাবো। আর যেরকম কেকের যে ক্রিম একটা হয় না, সেই এইটা দেখো প্রায় আমি 20 থেকে 30 মিনিট এইরকম ক্রিমটাকে ফাটিয়েছি। তোমরা চাইলে আরও বেশিক্ষণ ধরে ক্রিমটাকে ফাটাতে পারো, আসলে আমার মধ্যে ধৈর্য শক্তি নেই ওই জন্য। তো যাই হোক এরকম ক্রিমটা ফাটানো হয়ে গেছে 30 মিনিটের মতন। এবারে যে আমটা বাকি যা সব ছিল ওগুলো দিয়ে যে মিক্সিতে বানিয়েছিলাম এটা পুরোটাই আমি দেখো ঢেলে দেবো। এবারে এই যে ক্রিম আর এই আম পুরো মিক্সনটা ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু বেশ আরও হলুদ হওয়ার জন্য এখানে কিন্তু যারা দোকানে এই যে আইসক্রিম বানায় তারা কিন্তু ফুড কালার দেয়। আমি যেহেতু এটা ঘরে বানাচ্ছি পুরো হেলদি, তো এতে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না। এটা ভালো করে মিক্স করে নেবো, কেননা এই যে সাদাটা বোঝা যাচ্ছে। এই যে এরকম করে ভালো করে চামচের দ্বারাই ফেটিয়ে নেবো এটা। এবার দেখো এটা কিন্তু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে। এবারে একটা ডিবাতে ঢালবো, কোন ডিবাতে ঢালবো ওইটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আইসক্রিমটা বসানোর জন্য, কিন্তু আমার ছেলে বলছে মাম্মি তুমি এক কাজ করো, এইটা না আরেকবার হচ্ছে ঘুরিয়ে নাও, তো দেখবে আরও খেতে ভালো হবে। তাই ভাবলাম চলো একটু বাচ্চাদের কথাও শোনা যাক। তো ছেলের কথা শুনে চলো এটা আমি আরেকবার ঘুরিয়ে নিই ব্লেন্ডারেতে, ঠিক আছে, 2 মিনিটের মতো।
এবারে ব্লেন্ডারে করে এইটা পুরোটা 5 মিনিট আমি ঘুরিয়ে নিই। দেখো এটা যেহেতু আমার 5 মিনিটের মতন করে আমি এটা ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি, এবারে এই যে একটা ডিব্বা নিয়েছি, আর এটাই না আমের ছিটকা পড়েছে যেহেতু সাইডে ছিল, আর এই যে আইসক্রিমেরই একটা ছিল ডিব্বা, তো ওইটাই দিয়ে দিয়েছি। এবারে ঢেলে নেব। করে দিয়েছি, তো দেখো বেশ ভালোই হয়েছে, আর গন্ধটা এত সুন্দর আসছে কি বলবো। এর উপরে আমি কি করব, ড্রাই ফ্রুট দিয়ে দেব, যাতে দেখতে আরো বেশ ভালোই লাগে। নিচেও কিছু কিছু পড়ে গেছে, চলো তুলে তুলে দিয়ে দিই। ড্রাই ফ্রুট ওয়েস্ট করা যাবে না, কেননা ড্রাই ফ্রুটের যা দাম আর কি বলবো। আমি এখানে তুলছি আর আমার ছেলেরাও এখানে তুলে দিয়ে দিচ্ছে। এটা তো দেখেইছো সাজিয়ে নিয়েছি। এবার এই যে একটা ফয়েল পেপার নিয়েছি, এই ফয়েল পেপারে ভালো করে এটা এঁটে দেবো, আর এর উপরের সাথে সাথে আমি ঢাকনাটাও ভালো করে এঁটে নেব। এই যে এটা ভালো করে আমার আটা হয়ে গেছে। এবারে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব, 12-13 ঘন্টা তো রেখেই দেবো, কেননা এটা আইসক্রিমটা তবে ভালোভাবে হবে। ও 8 ঘন্টাতে ভালোভাবে আইসক্রিম হতে চায় না, তো 12-13 ঘন্টা রেখে দেবো ডিপ ফ্রিজে। তো চলো আমি এটা কিন্তু তারপরের দিনেই তোমাদের সাথে দেখাবো যে আইসক্রিমটা ঠিক। তো এই দেখো ডিপ ফ্রিজে রেখে দিলাম, এটা পুরো বের হবে 12-13 ঘন্টা পরে। তো চলো 12-13 ঘন্টা পর দেখা হচ্ছে। চলো দেখা যাক আইসক্রিমটা কমপ্লিট হয়ে গেছে কিনা। আর আমার ছেলেদের তস হয়েছিল না বলে বারবার ধরে চেক করছিল, এই দেখো। তো দেখা যাক আইসক্রিমটা কতটা হয়েছে। ওয়াও, দেখতে তো সেই লাগছে পুরো। আইসক্রিমটা তো হয়ে তো গেছে, চলো এবার এটাকে কেটে মানে চামচে করে কেটে তোমাদের সাথে শেয়ার। আইসক্রিম আর এখানে যে বাটি নিয়ে নিয়েছি, এটাকে এরকম করে রাখি। হ্যাঁ, তো চলো দেখো, অনেকে তো সব কি করে আইসক্রিমের যে একটা যাই হোক চামচের মতন থাকে সেটা দিয়ে এরকম করে কাটে, কি সুন্দর লাগে তাই না? তো আমার কাছে তো এরকম কিছু নেই, তো তাই আমি ভাবলাম ঘরের নর্মালি যেই চামচ আছে সেই চামচ দিয়ে দেখো, চামচে করে হলে কিন্তু বেশ ভালোই উঠে। হ্যাঁ, তো এই যে তুলেছি, আর এটাই এরকম করে রাখি, দেখতে কিন্তু হেভি লাগছে। তো চলো আগে বাটিটাই সাজি। তো এই দেখো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে একটা বরফের মতন যে হয় না, বরফের মতন কিন্তু হয়নি, বেশ ভালোই হয়েছে। চলো এবারে এই আইসক্রিমটা আমি আমার ছেলেকে খাইয়ে তোমাদের কাছ থেকে রিভিউটা নেব যে কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? তো এবারে আমার বড় ছেলেকে আমি দিচ্ছি আইসক্রিমটা, লেখে বল কেমন হয়েছে। ইতনা সারা নয়, সবাই খাবে, একটু টেস্ট করে তো বল কেমন হয়েছে, রিভিউ। একটু তো কি বুঝতে পারছিস না নাকি? सही बनाए, पर और सही होता जब भी बर्फ की तरह होता। বরফ কে তারা হতা, हाँ, बर्फ जिसे বরফ कहते हैं। মানে বরফের মতন যদি হতো, हम्म। মানে এটা কি দোকানের মতো লাগছে? हाँ। হ্যাঁ, हाँ। মানে বরফ বরফ তোকে লাগেনি? এটা हल्का। দোকানের দোকানের দেখ ফেলেই দিল। একটা কথা বল, তুই যখন দোকানে আইসক্রিম খাস, দোকানে আইসক্রিম কি তোকে বরফ বরফ দেয়? হ্যাঁ কি না বল? दुकान में बर्फ बर्फ देते हैं। দোকানের মতন হয়েছে না কি হয়, কিরকম হয়েছে বল? इनका खाने में थोड़ा सॉफ्ट होता है, হ্যাঁ, इनमें थोड़ा सा क्रंची लग रहा है। ক্রাঞ্চি লাগ রা হ্যায়। বাবা, আমার ছেলে যা আইসক্রিমের রিভিউ দিচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি এক চামচ খেয়ে আমি বলি। तब टूट भी नहीं रहा। হুম, ধর। थोड़ा सा लगा ना क्रंची जैसा, हल्का फुल्का है। এটা এই জন্য লাগছে কেননা সাথে সাথে বের করে দেওয়া হয়েছে। যদি 1 মিনিট রাখা হতো তাহলে এটা মনে হতো না। फिर तो কিন্তু पिघल जाता है 1 मिनट। না, কিন্তু আইসক্রিমটা হয়েছে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। তো চলো আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, আর এরকম করে বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খুব সুন্দর হয়েছে।
আমার তো ছেলে খেয়েই যাচ্ছে, আমি যদি ভিডিওটা না শেষ করি আমার ছেলে শেষ করে দেবে। দেখছো আমার ছেলের রিয়াকশন দেখো। আসলে दांत ठंडे हो गए। তো আইসক্রিম তো ঠান্ডা ঠান্ডা তো হবেই। তো যাই হোক, আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই।